নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে যশোরে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ ঘিরে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। টাউন হল ময়দানে বিএনপির এ সমাবেশকে ঘিরে সকাল থেকেই ছিল সাজ রব। আগের দিনেই ময়দান প্রস্তুত করা ছাড়াও নানা কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে যশোর জেলা বিএনপির এটিই প্রথম সমাবেশ। তাই নেতাকর্মীরাও দারুণভাবে উজ্জীবিত। বিএনপি কিন্তু এখন রাজপথে, বিএনপি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো সংগ্রাম করে যাচ্ছে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে, আমরা ঐক্যবদ্ধ থাকব এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেটা আছে সেটা সহনশীল অবস্থায় রাখা যায়, সেই লক্ষ্যে আজকে আমাদের এই সমাবেশ। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে। আসলে এই চারটি দাবির জন্য বিএনপি গত 17 বছর লড়াই করছে। 17 বছর ভোটের কথা বলা হচ্ছে, জনগণ ভোট দিতে পারেনি, আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, দ্রব্যমূল্যের কথা বলা হয়েছে। আগামীর বাংলাদেশ 31 দফার আলোকে হবে ইনশাল্লাহ, এবং জনগণের বাংলাদেশ হবে। দলের নেতারা জানান, জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে টেকসই করবে। আমরা আশা করছি যে এই সমাবেশ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দেবেন। এই মিটিংয়ে যথেষ্ট গুরুত্ব আছে, যে কারণে তৃণমূল পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশনায় যশোরে ওনাকে পাঠানো হয়েছে। বিকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। হাসিবা আলী বর্ণা, ৭১। টানা কর্মসূচির আওতায় আজ যশোরের সমাবেশে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, মির্জা ফখরুল কখন সমাবেশস্থলে পৌঁছাবেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং এই কর্মসূচিতে যশোরের বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আসলে কেমন প্রভাব পড়তে পারে, সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। জানেন যে আজকে যে সমাবেশ, এই সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলেও গত এক সপ্তাহ যাবৎ যশোরে যে 8টি উপজেলায় এখানে কিন্তু নেতা কর্মীরা কিন্তু উজ্জীবিত হয়েছে এবং সেখানে মিছিল সহকারে আপনার প্রচার মিছিল, লিফটের ভিতর মাইকিং সহ বিভিন্ন প্রচারণা চলিয়েছেন গত এক সপ্তাহ যাবৎ। তো এই মুহূর্তে আসলে আপনি জানেন যশোর টাউন হল ময়দানে যে সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে 3:30 নাগাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্টেজে আসবেন। তা আপনি যেমনটি বলছিলেন যে কয়টা নাগাদ আসবেন, আমরা একটু কথা বলবো বিএনপির যিনি আহ্বায়ক, বিএনপির নেতা রয়েছেন অ্যাডভোকেট সাবুর হক সাবু, তার সঙ্গে কথা বলবো যে কখন বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে প্রায় 3:30টার দিকে আমাদের মহাসচিব এখানে বক্তব্য রাখবেন। আজকে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা মনে করি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অবিসম্ভাবী হয়ে পড়েছে। যে বাংলাদেশে যে আজকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আজকে নিত্য প্রয়োজনীয় মূল্য যে বৃদ্ধি পাওয়ার কারণে আমরা জনগণের রাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পক্ষে কথা বলা। সেই কারণেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচি দেশব্যাপী বিভিন্ন জায়গায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। নেতা কর্মীরা কেমন সাড়া পাচ্ছেন, কেমন কত লোক হতে পারে সমাবেশ এবং কোন কোন স্থানে আপনাদের আয়োজনটা মাইকের ব্যবস্থা করা আছে? আমরা তো সমগ্র এই সমাবেশের স্থল এবং আশপাশে আমরা মাইকের ব্যবস্থা করেছি। আর আপনারা জানেন যে যশোর সবসময় রাজনৈতিকভাবে অগ্রগামী একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আমাদের নেতাকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত রয়েছে, যখন ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তখনও আমরা বিভিন্ন সমাবেশ সমাবেশে আমার সর্বোচ্চ মানুষের উপস্থিতি নিশ্চিত করেছি। আজকে তো আমার মনে হয় যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে, একটা রেকর্ড হবে বাংলাদেশ যশোরে যে আমরা সর্বোচ্চ আজকে সমাবেশের। আপনি যেমন শুনছিলেন যে বিএনপির যিনি সদস্য সচিব আছেন তিনি বলছিলেন যে যশোরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই প্রথমবারের মতো এত বড় সমাবেশের আয়োজন করছেন এবং সেখানে প্রধান হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে বিএনপির সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম ফরহাদ।